নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাফটার টিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। এই পজিটিভনেসকে কাম্য করেই আমি আজকে নতুন একটা টপিক্সের ওপর রিডিং নিয়ে চলে এলাম, যেটা খুব ইন্টারেস্টিং টপিক্স। যেই টপিকসটা শুনলে আপনাদের মনে কি লাড্ডু ফুটবে, খুব আনন্দিত হবেন আর কি। হ্যাঁ, সেই টপিক্সটা হচ্ছে আপনারা শত্রু, আপনাদের শত্রু কে বা কারা, বা আপনাদের শত্রু আপনাকে নিয়ে কি ভাবছে, এটারই আজকে রিডিং করব। তো যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, কারণ সাবস্ক্রাইব আর লাইক করার ফলে আমি যে ভিডিওটি বানাবো, ভিডিওর সাথে যে পজিটিভ ভাইব্রেশনগুলো আসবে সেটা আপনাদের সাথে রেজোনেট হতে শুরু করবে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে আছেন, সাথে আছেন, আর আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়ে উপকৃত হচ্ছেন, আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো শত্রু বলতে দেখুন, শত্রু আগেও বলেছি যে সবার লাইফে কম বেশি থাকে, এবং শত্রু না থাকলে জীবনে চলার পথটা একদম মনে হবে যে সন্ন্যাসী হয়ে গেছে এই রকম টাইপের। হ্যাঁ, শত্রু না থাকলে তো এই রকম টাইপের শত্রু ডেফিনেটলি সবার লাইফে থাকবেই, এটা মাস্ট। যেটা স্টুডেন্ট হোক, যারা বিজনেস করে, যারা ফ্যামিলিতে থাকে। ফ্যামিলিতে আবার কী বলুন বলো তো, গুপ্ত শত্রুও থাকে, মানে ঘর শত্রু বিভীষণ যাকে বলে। হ্যাঁ, এই রকম ব্যাপার থাকে তোমার কাছে। মানে ভিতর থেকে হচ্ছে শোঁয়াপোকা আর বাইরেটা কি প্রজাপতি, এই রকম রূপ ধারণ করে থাকে কিন্তু ঘরের শত্রুগুলো। হ্যাঁ, তাই যে কোনো কথা কাউকে বলার আগে, বাইরেই হোক বাড়িতেই হোক, বিশ্বস্ত যে কোনো কথা সেটা খুব ভেবেচিন্তে বলতে হবে। আর ভেবেচিন্তে কোনো কিছু কাজ করতে হবে। আর যেখানে শত্রুদের, যেখানে হচ্ছে আপনার হচ্ছে প্রবলেম, আপনি কিন্তু বুঝে গেছেন এই মানুষটার জন্যই আমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে, দুবারও না ভেবে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসা দরকার সেই জায়গা থেকে বা সেই মানুষটার লাইফ থেকে। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। তো রিডিংটা দেখার আগে অবশ্যই আপনার 3বার নাম বলবেন। ঈশ্বর, দেব দেবী, আল্লাহ যাকে আপনি মানেন, ইউনিভার্স, তাকে একটু স্মরণ করে নেবেন। আর কি করবেন, লম্বা একটা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। নিশ্চয়ই হয়ে গেছে? ঠিক আছে, তাহলে চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের এই মুহূর্তে শত্রু কারা, তাদের শত্রু কারা এটাই দেখব। শত্রুরা কি ভাবছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নম রাং রাধিকায় নমঃ। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা কালেকটিভ, আমার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের শত্রু কারা বা শত্রুরা তাদেরকে নিয়ে কি ভাবছে, শত্রুরা তাদেরকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শত্রুরা কারা সেটাই দেখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার কালেকটিভদের শত্রুরা কারা সেটাই দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। শত্রু কারা, একটু আমার আমি তুমির প্রবলেম আছে, সরি টু সে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ও মাছ, এই মুহূর্তে শত্রুরা কি ভাবছে, এই মুহূর্তে যিনি আমার ভিডিও দেখছেন তার শত্রুরা কি ভাবছে তাকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, বটম আউটটা দেখে এসছে 3 অফ ওয়ান্ডস। তো এখানটা রাখলাম, কার্ডগুলো একটু সাজিয়ে নিই।
যদি রাশি দেখি না, তো এখানে আছে হচ্ছে ওয়ান্সের কার্ড এসছে, তো এখানে ডেফিনেটলি এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, মানে মেষ, সিংহ, ধনু আছে। আর হচ্ছে আর আছে এখানে কাপসের এনার্জি আছে, তার মানে ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন। আর আছে আর্থের এনার্জি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, মানে বৃষ, কন্যা, মকরের এখানে কিন্তু রাশি দেখতে পাচ্ছি। আর সংখ্যাগুলো হচ্ছে, এখানে যে সংখ্যাগুলো আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো 19, বা 2 সংখ্যাটা ইম্পর্টেন্ট হতে পারে, 5, 4, তারপর হচ্ছে 8 সংখ্যাটা, তারপর হচ্ছে 3 সংখ্যাটা, তারপর হচ্ছে 14 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। একের গায়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে দেখতে পাচ্ছি। যদিও কোনো অ্যাস্ট্রোলজি সায়েন্স বা ডেট অফ বার্থ বা সংখ্যার উপর ডিপেন্ড করে হচ্ছে রিডিং দেখা দেখা যায় না, মানে এনার্জি ক্রিয়েট করে রিডিং দেখা হয়। রিডিংটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো কিছু এনার্জি এলে পজিটিভ এনার্জিটা ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবেন। ওকে, এই 3টে কার্ড নিয়েছি যে আপনার শত্রু কারা সেটা দেখব। এখানে যে 3টে কার্ড নিয়েছি যে আপনার শত্রু আপনাকে নিয়ে কি ভাবছে সেটাই আজকে দেখব। আচ্ছা, এখানে শত্রু কারা যদি দেখি না, আমি বিশেষ করে দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল কোনো জায়গায় আপনার কিন্তু শত্রু, সেটা বিজনেস হতে পারে, কেরিয়ার হতে পারে। ওকে, বা আপনি স্টাডি করছেন ভালো কিছু জব পাওয়ার জন্য, গভর্নমেন্ট জব পাওয়ার জন্য, হ্যাঁ, বা কোনো প্রাইভেট ভালো সেক্টরে জব পাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করছেন এই মুহূর্তে। হ্যাঁ, তো যে সেখানে আপনার খুব শত্রু, আপনি ভালো কিছু পান বা আপনি মানে সব কিছু ভাবে স্টেবল হন আর কি, সেটা কিন্তু আপনার ঘরেই, হ্যাঁ, ফ্যামিলিতেও হতে পারে বা বাইরে বন্ধুবান্ধব হতে পারে, বা আপনি যেখান থেকে প্রচণ্ড হেল্প পান, তারা হচ্ছে বললাম না, ভিতর থেকে শোঁয়াপোকা, বাইরে থেকে প্রজাপতি। তো ব্যাপারটা হচ্ছে আপনার কাছ থেকে সমস্ত কথা নিয়ে নেয় আর কি। হ্যাঁ, আপনি তো খুব একদম সরল সাদাসিধে যাকে বলে, সমস্ত কথা বলে ফেলেন, কিন্তু কোথাও তারা সেই কথাগুলো নিয়ে গসিপ করে, বা আপনি আর জীবনে অনেক উন্নতি করুক সেটা কিন্তু চান না। দেখুন, আপনি না সমস্ত কিছু কন্ট্রোল করতে পারেন। আপনার মধ্যে যে একটা স্ট্রং ফিনান্সিয়ালভাবে আপনি হয়তো স্ট্রং পারসেন্ট, হ্যাঁ? আপনার ব্যাকগ্রাউন্ড যে আছে সেটা খুব হেলদি আর কি, হ্যাঁ? সবাই রেসপেক্ট করে। কিন্তু আপনার যে শত্রু, ঘরে বিশেষ করে ঘরেও হতে পারে, বা আপনি যেখানে জব করেন, হ্যাঁ? সেখানে বা বিজনেস করে সেখানে শত্রু। কিন্তু আপনার এই রকম বাড়বাড়ন্ত তিনি কিন্তু সহ্য করতে পারছেন না। ওকে? যার কারণে তার খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। সে কোথাও একটা চাইছে আপনাকে ফিনান্সিয়ালভাবে লস করাতে, বা সে কোনোভাবে চাইছে আপনাকে সবার থেকে ডিটাচ করে দিতে। হ্যাঁ, এটাও হতে পারে আপনাকে খুব আম একাকিত্ব বোধ ফিল করাচ্ছে। হ্যাঁ, কোনো জায়গায় আপনি হয়তো কমিটমেন্ট দিতে চাইছেন, বা আপনার কোনো কিছু ব্যাপার নিয়ে হয়তো আ কনট্যাক্ট ছিল না কোনো কিছু ব্যাপারে। আপনি হয়তো কোনো কিছু ব্যাপারে কনট্যাক্ট করতে চাইছেন, কোনো কিছু ব্যাপারে কমিটমেন্ট দিতে চাইছেন, সেটা ফিনান্সিয়াল হতে পারে, লাভ লাইফেও হতে পারে। সে কিন্তু সেই ব্যাপারটা করতে দিতে চাইছে না। কোথাও একটা সে আপনার ইনভলভ হয়ে যাচ্ছে আপনার সাথে, হয়ে গিয়ে কী করছে, যেই ব্যাপারটা নিয়ে আপনি ভাবছেন আগে এগিয়ে যাবার জন্য, হ্যাঁ, সেই ব্যাপারটায় আপনার মধ্যে একটা কনফ্লিক্ট এনার্জি ঢুকিয়ে দিচ্ছে। কয়েকটা দিন ধরে হতে পারে, বা 5 সপ্তাহ বা 5 ডেজ ধরে কিন্তু আপনার লাইফে এরকম একটা কিছু হচ্ছে। কিন্তু আপনি চাইছেন যে সমস্ত কিছু আপনি কন্ট্রোল করবেন, এরকমভাবে চাইছেন। কিন্তু ফ্যামিলি বা আপনি যাদের খুব বিশ্বাস করেন, তারা আপনাকে কোনো কিছু একটা করতে দিচ্ছে না। তারা হচ্ছে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এরাই হচ্ছে আপনার শত্রু। সেটা আপনি বুঝুন। শত্রুরা কিন্তু খুব কাছের, খুব দূরের নয় কিন্তু, হ্যাঁ? বোঝার চেষ্টা করুন, ওকে? আপনি যেটা চাইছেন, হ্যাঁ, সেটা শত্রুরা কোনোভাবে জানতে পেরে যাচ্ছে, হ্যাঁ? যার কারণে আপনাকে ডিমোটিভেট করছে, এবং সেই জিনিস থেকে আপনি
বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা এই একাকী ফিল করছেন। হ্যাঁ, সব কিছু থেকেও এমনভাবে ডিমোটিভেট করছে যে সব কিছু আছে আপনার হয়তো, তার সত্ত্বেও আপনি খুব কোনো একটা কিছু নেই, কোনো কিছু একটা লস ফিল করছেন এই শত্রুদের কারণেই, ঠিক আছে? তো শত্রুরা এরাই আপনার খুব কাছের এবং আপনাকে ভালো করে চেনে, জানে। কোনো কোনো সময় শত্রুরা আপনাকে কন্ট্রোল করারও চেষ্টা করে, ডিমোটিভেটও করে কিন্তু, হ্যাঁ? তো এবার দেখে নেব আপনার শত্রুরা আপনাকে নিয়ে কী ভাবছে। প্রথম কার্ডটা এসছে 5 অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্ডস, 3 অফ কাপস, আর এসছে বটম অফ দ্য ডেক এসছে 5 অফ কাপস। তো আপনাকে না, আপনার যে শত্রুরা আছে না, তারা আপনাকে প্রবলেমে ফেলে দেয় সবসময়। হুম, সবসময় চেয়েও এসেছেন আপনি সবসময় প্রবলেমে থাকুক আর কি, মেন্টালিভাবে, ফিজিক্যালিভাবে। এবং কোনো কোনো সময় আপনাকে হয়তো থার্ড পার্টিতেও শত্রুরা হয়তো ফাঁসিয়ে দিয়েছে, এই রকমও হতে পারে কোনো কিছু করে আর কি। শত্রুরা এই মুহূর্তে যেটা ভাবছে না, সেটা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে ওনারা না কোনো কিছু ব্যাপার নিয়ে খুব এনজয় করছে। কারণ তুমি এই মুহূর্তে হয়তো কোনো কিছু একটা প্রবলেমে ফেঁসে আছো, সেটা ফিনান্সিয়াল প্রবলেমের সাথে লাভ লাইফেও কোনো প্রবলেমে এই মুহূর্তে প্রচণ্ড ফেঁসে গেছো, হ্যাঁ? হয়তো তো দেখতে পাচ্ছি আপনার হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা পার্টনারের নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশান ব্লক করে দিয়েছে, বা পার্টনার নিয়ে কোনো একটা জায়গায় আপনি হয়তো ফেঁসে আছেন, হ্যাঁ, রিলেশনশিপের জায়গায়, এবং ফিনান্সিয়ালও কোনো একটা জায়গায় ফেঁসে আছেন। সেটা লাইফে থার্ড পার্টি চলে এলেও আসতে পারে, হ্যাঁ? শত্রুদের কারণেই এই প্রবলেমগুলো হয়েছে, হয়তো কান ভাঙাভাঙির ব্যাপার হয়েছে এখানে দেখতে পাচ্ছি। এবার যেটা দেখতে পাচ্ছি আপনার যে এই প্রবলেম, হ্যাঁ, এই প্রবলেমে শত্রুরা কিন্তু খুব আনন্দ করছে, সবাই মিলে গসিপ করছে, আলোচনা করছে, সেলিব্রেশন করছে। তোমার যে এত কষ্ট, তোমার যে এত ফিনান্সিয়াল প্রবলেমে ফেসে গেছো, হ্যাঁ, কোনো জায়গায় খুব লস ফিল হয়েছে, প্রচণ্ড হার্ড ওয়ার্কিং করছো, এই মুহূর্তে যেই তোমার ইনকামটা দরকার সেই পরিমাণে ইনকাম আসছে না, কোনো সেভিং করতে পারছো না, যে টাকা জমানোর যে ব্যাপার থাকতে পারে সেই জিনিসটা তুমি জমাতে পারছো না, হ্যাঁ? যার কারণে শত্রুরা কোনোভাবে জানতে পেরেছে, হ্যাঁ? যে তো শত্রুরা জানতে পেরে, তো তুমি তো আগে খুব এই স্টেবল খুব পারসন, হ্যাঁ, সমস্ত কিছুই আছে, তার সত্ত্বেও কোনো একটা কিছু নেই আর কি, খুব লস ফিল করছো। শত্রুরা এটাই চায় তোমার, মানে আপনার যে এই মুহূর্তে যে পরিস্থিতি, শত্রুরা কিন্তু এটাই এতদিন ধরে চাইছিল, কোনো জায়গায় সেটাই হয়েছে আপনার সাথে। আপনি ফিনান্সিয়ালভাবে লস ফিল করছেন, বা আপনার লাইফে কোনো পার্টনার থাকলে না, সে হয়তো এই মুহূর্তে লেট গো করে ফেলেছে আপনার লাইফ থেকে, থার্ড পার্টির কাছে হয়তো চলে গেছে, বা আপনার সাথে কোনো কন্ট্যাক্ট রাখছেন না। তো কী বলুন তো, আপনি খুব ওপেনলি পারসন আর কি, খুব অ্যাট্রাকটিভ একটা পারসন। আপনার যে আগে যে পরিমাণ স্টেবিলিটি ছিল, আপনার লাইফে যে পারসনটা ছিল, সে খুব হয়তো অ্যাট্রাকটিভ ছিল, হ্যাঁ? এবং সেই জিনিসগুলো না আপনি সবার কাছে হয়তো ওপেন করে দিয়েছিলেন, বা আপনার যে ভালো সময়টা ছিল, সেই সময়টা হয়তো আপনার যে শত্রুরা ছিল, তারা হয়তো সেটা ভালো করে নিতে পারছিল না, হ্যাঁ, কোনো জায়গায়। এবং এটাও হতে পারে শত্রুরা খুব আনন্দ করছে, এবং আগে আপনি যেই সিচুয়েশানে ছিলেন, কেরিয়ার লাইফে যেভাবে স্টেবল ছিলেন, কোনো কারণে আপনার পার্টনার আপনার কাছ থেকে লেট গো করে নিয়েছে। তো ফিনান্সিয়ালভাবে আপনি খুব লস ফিল করছেন এই মুহূর্তে, যেই ইনকামটা চাইছিলেন সেটা হচ্ছিল না, হয়তো পার্টনার কোনো থার্ড পার্টিতে চলে গেছে, আপনার হয়তো কোনো ফ্যামিলি, কোনো গুপ্ত শত্রু এখানে থাকতে পারে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যার কারণে আপনাকে খুব দুঃখ কষ্ট দিয়েছে, হ্যাঁ, ফ্যামিলি হতে পারে, বা পার্টনারের কাছ থেকে আপনি খুব দুঃখ কষ্ট পেয়েছেন, হ্যাঁ, বা খুব কাছের একটা মানুষ আপনার সাথে এমন ব্যবহার করেছে, সেটা কেরিয়ার, আপনি হয়তো কেরিয়ারে ভালো গ্রোথ চেয়েছিলেন, বিজনেসটা স্টার্ট করেছিলেন, হয়তো লস ফিল করেছেন, সেই কারণে পার্টনার হয়তো আপনার থেকে মুভ অন করে গেছে। আপনি এই মুহূর্তে প্রচণ্ড কষ্ট পেয়ে আছেন, সেটা
লাভ লাইফও হতে পারে, আবার ফিনান্সিয়াল দিক থেকেও হতে পারে, কেরিয়ার লাইফেও হতে পারে। খুব একটা বাজে সিচুয়েশানে এই মুহূর্তে ফেঁসে আছেন। তো আপনি চাইছেন যে ভালোবেসে সবার কাজটা করিয়ে নিই, বা আপনি যেই প্রবলেমে এই মুহূর্তে ফেঁসে আছেন সেই প্রবলেম থেকে বেরোতে চাইছেন, কিন্তু চেয়েও কোথাও একটা প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে আপনার যে ঘর শত্রু আছে, মানে আপনাকে যারা পিছন থেকে ফলো করে, তো তারা কোনো জায়গায় একটা আটকে দিচ্ছে আপনার ব্যাপারগুলো। আপনি এগিয়েও কোনো জায়গায় একটা অ্যাকশান নিতে পারছেন না এই মুহূর্তে, যার কারণে শত্রুরা এইসব জিনিসগুলো কিন্তু ফলো রাখছে। এর ফলে কি হচ্ছে, আপনার আপনি হচ্ছে আহ, এর ফলে কি হচ্ছে, আপনার শত্রুরা আপনার এই রকম অবস্থা লেগে হচ্ছে সেলিব্রেশন করছে, হ্যাঁ, আর সবাই মিলে পার্টি করছে, হ্যাঁ, আপনার যে ক্ষতি করে এই মুহূর্তে তারা কিন্তু খুব খুশি আর কি, হ্যাঁ। হয়তো আপনাকে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড খুশি, হ্যাঁ। সব কিছু থেকেও আপনার কোথাও নেই কোনো কিছু, এই রকম ফিলিং হচ্ছে। পার্টনার হয়তো এই মুহূর্তে থার্ড পার্টিতে চলে গেছে, সেখান থেকে বেরোতে পারছে না, এইরকম একটা এনার্জি। তাহলে কি দেখলাম যে কারা শত্রু, এটা ফিনান্সিয়াল কোনো জায়গায় কোনো শত্রু হতে পারে, ফ্যামিলি শত্রুও হতে পারে আর কি, যারা আপনাকে ডিমোটিভেট করেন। আপনি কোনো জায়গায় অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত হলে, বা আপনি সমস্ত কিছু যখন কন্ট্রোল করার কথা চেষ্টা করেন না, সেই তারা কোনোভাবে হয়তো জেনে যায়, যার কারণে আপনাকে সবসময় ডিমোটিভেট করে ফেলে। তার ফলে আপনার শত্রুরা এই মুহূর্তে ভাবছে যে আপনি ফিজিক্যালিভাবে, মেন্টালিভাবে, রিলেশনশিপে, ফিনান্সিয়ালভাবে, কেরিয়ারের দিকে প্রচণ্ড ভেঙে পড়েছেন। হ্যাঁ, আপনি কারো কাছে হেল্প চাইলেও এই মুহূর্তে কোনো রকম হেল্প পাচ্ছেন না। হ্যাঁ, আপনার পার্টনার হয়তো এই মুহূর্তে থার্ড পার্টিতে চলে গেছে, যার কারণে তারা এখন সেলিব্রেশন করছে। এইসব তারা যে আপনার ক্ষতি করেছে এটা ভেবে তারা এই মুহূর্তে খুব খুশি ফিল করছে। আজকের দিনে তো আপনার শত্রু কারা আর শত্রুরা কী ভাবছে, এটাই এনার্জি দেখলাম। তো ডেফিনেটলি আমি আশা করব যে আপনাদের এই এনার্জিটা এক্সচেঞ্জ হবে, কারণ আজ যেটা এনার্জি থাকে, তো আপনি যদি ভালো কিছু ভাবেন তো নেক্সট দিন এনার্জি ডেফিনেটলি চেঞ্জ হয়, নতুন ধারণা মাথায় আসে। তার জন্য কী করতে হবে, সুইচ আর চ্যান্টিং করতে হবে, তা মন্ত্র চ্যান্টিং করতে হবে, ভালো কিছু ভাবতে হবে, রোজ সকালবেলা উঠে ডায়েরিতে নোট করতে হবে পজিটিভ ভাইব্রেশনগুলো। ঠিক আছে, দেখবেন লাইফটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। তো আজকের জন্য এইটুকু রিডিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। পার্সোনাল রিডিংস গাইডেন্স নিতে হলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।